অনেক সময় মাছের মাথা রান্না করলে কেউ খেতে চায় না, এভাবে রান্না করলে একেবারে চেটেপুটে খায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি কুকিং ব্লগ নিয়ে। তো আজকে কুকিং ব্লগ হচ্ছে আমি মাছের মাথা দিয়ে কিভাবে কচুরমুখী দিয়ে রান্না করব সেটাই। তো তার জন্য আমি প্রয়োজনীয় মশলা এখানে ব্লেন্ডারে বেটে নিয়েছি। তাতে ছিল শুকনো ঝাল, ছিল কিছু জিরা, ছিল রসুন অল্প আর পেঁয়াজ ছিল। তো এটাই আমি ব্লেন্ডারে বেটে নেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাথা তিনটা এর ভিতরে দিয়েও বেশ মিডিয়াম সাইজের রুই মাছের মাথা এগুলো। তো আমি মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ওর ভিতরে ঢুকে যায়। এরপর পানি দিয়ে বেশ কিছু সময় কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছি। তো এটা কষানো হয়ে গেলে আমি ছিলে রাখা কচুরমুখিটার ভিতরে দিয়ে দিব। এখন কচুরমুখিটা আমার এই ভালো করে কষাতে হবে। এই ঝোলের পানিটা টানা পর্যন্ত আমাকে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে। অনেকে কচুরমুখী কিন্তু সেদ্ধতাও রান্না করে, সেদ্ধ করে নিয়ে ওইটাকে হাতে ছিলে সেটা রান্না করে। আমার বউকে দেখতাম, আমার বউ এইভাবে রান্না করতো। তো আর এক পাশে চুলায় আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আর এপাশে তোমার কচুরমুখী রান্না হচ্ছে। দেখুন কষানো হয়ে গিয়েছে। এখন মাথাটা আমি এর ভিতরে ভেঙে দিচ্ছি। এটা নাড়াচাড়া করতে গিয়ে এমনিই ভেঙে যায়, তো আমি এভাবে ভেঙে দিচ্ছি কচুরমুখীর ভিতরে। আপনারাও এভাবে ভেঙে দিবেন। যদি আপনাদের ইচ্ছা করে তাহলে মাথাটা ভেজেও নিতে পারেন। আমার ভাজার থেকে এভাবে কষিয়ে রানতেই ভালো লাগে, তো আমি এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পাশের চুলায় কিছু গরম পানি করে রেখেছি, সেই গরম পানিটা কচুরমুখিতে দিচ্ছি। গরম পানিটা তরকারিতে দিলে হয় কি, তরকারি সেদ্ধ হয় খুব দ্রুত এবং রান্নাটাও হয়ে যায় দ্রুত। তো এই পর্যায়ে আমি কচুরমুখির ভিতরে গরম পানি দিয়ে দিয়েছি, এটা খুব দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এই পর্যায়ে ঢেকে দিব। ঝোলের পানিটা একটু বেশি রাখতে হয়, কচুরমুখিতে টেনে যায়, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আমার রান্নাটা এই পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।